ইসলামের বড় একটি বিষয়, ইসলামের বড় একটি কার্যক্রম, ইমানের বড় একটি অঙ্গ। আমার মুরব্বী আলেমগণ আছেন, আমরা যে 10-12 বছর পরে আলেম হই, এখানে বিভিন্ন প্রকার শাস্ত্রীয় কিতাব থাকে। তো ইসলামের কতিপয় শাস্ত্র হচ্ছে আকীদা শাস্ত্র, ইমানের শাস্ত্র, ফিকাহ শাস্ত্র, হাদিস শাস্ত্র। তো আকীদার যে কিতাবগুলো আছে, আকীদায়ে তাহাউইয়া, শারহ আকাইদ, এই ধরনের বড় বড় কিতাবের মধ্যে যে মৌলিক বিষয়গুলো থাকে, এর মধ্যে একটা আকীদা হচ্ছে যে প্রত্যেকটা মুসলমানকে যে বিষয়টা সম্পর্কে জানা, প্রত্যেকটা মুসলমান ভাই বোনদেরকে যে বিষয়গুলোর বিস্তারিত জেনে এটার প্রতি ঈমান আনা ঈমানের অন্যতম দাবি। যদি এটার বিস্তারিত না জেনে ঈমান আনতে না পারে, তার মধ্যে ঈমান নিয়েই সংশয় রয়েছে, নাউযুবিল্লাহ। সেটা কি? আল ইসরাউ হাক্কুন ওয়াল মি'রাজু হাক্কুন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ইসরা হয়েছে, এটাও সত্য, মনে প্রাণে বিশ্বাস করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মিরাজ হয়েছে, এটাও সত্য, এটাকেও মনে প্রাণে আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে। পরিপূর্ণ জেনে নেয়া এবং ভিতরে কি কি ঘটেছে এটা জেনে বুঝে মাথাকে আশ্বস্ত রেখে বিশ্বাস রাখা, এটা ঈমানের দাবি। অন্যথায় আমি ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাব, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম। মহা পবিত্র ওই সত্তা যিনি তার আপন বান্দাকে মক্কা শরীফ থেকে নিয়ে, কাবা শরীফ থেকে নিয়ে 1600 কিলোমিটার দূরে ফিলিস্তিনের বাইতুল মাকদিস পর্যন্ত এক রাত্রিতে অল্প সময়ের মধ্যে ভ্রমণ করিয়েছেন। মক্কা শরীফ থেকে নিয়ে কোন পর্যন্ত? ফিলিস্তিনের বাইতুল মাকদিস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। তাহলে বলেন তো, এই যে ফিলিস্তিনের বাইতুল মাকদিস পর্যন্ত এক রাত্রির মধ্যে, ওই সময় কোনো প্রকার গাড়ি ঘোড়া, ট্রেন, বাস কোনো কিছুই ছিল না। একজন ফেরেশতা এসে নবীজিকে নিয়ে গেছেন, রাতারাতি আবার নিয়ে এসেছেন। এটা আমরা কিসের মাধ্যমে জানতে পারলাম বলেন তো? কোরআনের মাধ্যমে জানতে পারলাম না এটা আমরা? তাহলে কোরআন থেকে সাব্যস্ত হয়েছে যে নবীজিকে এটা হয়েছে, ইসরা হয়েছে, এক রাত্রিতে মক্কা শরীফ থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেছেন। কেমনে করেছেন একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। এটা হয়েছে তো নাকি? নিশ্চিত এটা হয়েছে, এটা আমাকে আপনাকে বিশ্বাস করতেই হবে। যদি বিশ্বাস না করি, খারাজা মিন ফুরকাতিল মুমিনিন, সে মুমিনদের খন্ডি থেকে বের হয়ে যাবে, নাউযুবিল্লাহ। এরপর ফিলিস্তিনের মসজিদে আকসা থেকে নিয়ে ওই রাত্রিতে সপ্তম আসমান পর্যন্ত গিয়ে, সপ্তম আসমানের পরে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে অনেক ঘটনা ঘটে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অনেক কিছু দেখিয়ে আবার ওই রাত্রির মধ্যেই সসম্মানে সহিহ সালামতে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে তাকে নিয়ে আসা হয়। এই ঊর্ধ্বগমন মসজিদে আকসা থেকে নিয়ে সপ্তম আসমান পর্যন্ত, এর উপরে যাওয়ার যে কাহিনীটা হয়েছে, এটাকে বলা হয় মিরাজ। আমার সাথে বলে, এটাকে কি বলা হয়? মিরাজ। মিরাজ শব্দ তাফসীরে ইবনে কাসিরে আছে, সূরা নাজমের মধ্যে 13, 14, 15, 16, 17, 18 এই 6টা আয়াতের মাধ্যমে মিরাজের বিষয়টা সাব্যস্ত হয়। এটা একজনের কথা, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহির কথা। বাকি এই মিরাজের বিষয়টা আরো বিস্তারিত বর্ণনা হয়েছে হাদিস শরীফের মধ্যে। এই হাদিসগুলো অকাট্যভাবে প্রমাণিত। অতএব আমরা জানি শরীয়তের অকাট্য হাদিসগুলো অস্বীকার করাও এক ধরনের কুফরি। এক ধরনের কি? কুফরি। যে ব্যক্তি অস্বীকার করবে তাকে স্পষ্ট কাফির না বললেও তাকে প্রচন্ড বিদআতি বলতে হবে। তাহলে আমরা সবাই মনে প্রাণে বিশ্বাস করলাম তো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নবীজিকে নিয়ে এক রাত্রির মধ্যে একটা সময়, ওই গাড়ি নাই, ঘোড়া নাই, ট্রেন নাই, কিছুই নাই, এই সময়ের মধ্যে, রাত্রি অল্প সময়ের মধ্যে নবীজি মক্কা থেকে নিয়ে মসজিদে আকসায় গিয়েছে। মসজিদে আকসা থেকে নিয়ে সপ্তম আসমানে গিয়েছেন। সপ্তম আসমানে অনেক কিছু দেখার পর আবার তিনি সহিহ সালামতে
বাড়িতে ফিরে এসেছে। এইটুকু সবাই বিশ্বাস করলাম সত্য, সত্য না? আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই এই সফরের মাকসাদ কি ছিল? বিভিন্ন মাকসাদ ছিল। এক নম্বর উদ্দেশ্য ছিল নবীজিকে সান্ত্বনা দেয়া। হযরত আবু তালেব, খাজা আবু তালেব, তিনি ইসলামের জন্য মহান ব্যক্তি ছিলেন, যদিও তিনি ইসলাম গ্রহণ করে মৃত্যুবরণ করার সৌভাগ্য ওনার হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে, আমার জাতির মধ্যে সবচেয়ে জাহান্নামের মধ্যে সবচেয়ে কম কষ্ট পাবে এই আবু তালেব নামক ব্যক্তিটা। আবু তালেব নামক ব্যক্তি, আমার চাচা, সবচেয়ে কম কষ্ট পাবে। কেন? যদিও কাফের হয়ে মারা গেছে, কিন্তু উনি সর্বক্ষেত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাপোর্টার ছিলেন। ইসলাম দ্বীনের জন্য তিনি সর্বপ্রকার সাহায্য করেছিলেন, এক ব্যক্তি। তারপর মারা গেলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক ভাবে ঘরের মধ্যে যে একটা সান্ত্বনা পাচ্ছিলেন, এই সান্ত্বনাটাও হারিয়ে ফেললেন। এখন আল্লাহ তাআলার সান্ত্বনা শুরু হবে। এখন কার সান্ত্বনা শুরু হবে? আল্লাহ তাআলার সান্ত্বনা। আল্লাহ তাআলা পৃথিবীকে সান্ত্বনা দিতে গিয়ে তাকে দুনিয়ার গণ্ডি থেকে নিয়ে এক রাত্রিতে আসমানে উঠিয়ে নিয়েছেন। ওইখানে দুই বন্ধু মিলে সান্ত্বনা গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করে দিয়েছে। এটা হচ্ছে একটা মাকসাদ, নবীজিকে সান্ত্বনা দেয়। দ্বিতীয় মাকসাদ হচ্ছে সূরা বনী ইসরাঈলের মধ্যে বলা হচ্ছে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি যেন আমার বন্ধু, আমার বান্দা, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নামের কতিপয় নিদর্শন, জান্নাতের কতিপয় নিয়ামত গুলো দেখাতে পারি। কারণ একটা জিনিস যখন আমি না জেনে কথা বলবো, আরেকটা বিষয় আমি সচক্ষে দেখলাম, সচক্ষে দেখার পর যখন এই বিষয়ে কথা বলবো, দুইটার তাফসীর কিন্তু একটু ভিন্ন হবে। পার্থক্য হবে না? দুইটার তাফসীর একটু পার্থক্য। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত আসমানের মধ্যে তো বিভিন্ন নবীর সাথে সাক্ষাৎ হয়েছিল। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো সপ্তম আসমানে। সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নবীজিকে দেখে বললেন, ইয়া মুহাম্মদ আকরি উম্মাতাকা মিন্নি আসসালাম, হে মুহাম্মদ, আমার পক্ষ হতে তোমার উম্মতকে আমার পক্ষ হতে সালাম জানিয়ে দাও। আমার পক্ষ হতে তোমার উম্মতকে সালাম দিও। কারণ আমরা তো হলাম ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি? জাতির পিতা। আমাদের কি পিতা? জাতির পিতা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। এরপর জান্নাতের কথা বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আখবির উম্মাতাক আন্নাল জান্নাতা কিয়াদুন, তুমি তোমার উম্মতকে জানিয়ে দিও জান্নাত হচ্ছে একটা সমতল ভূমির মতো, গাছপালাহীন, সবুজ শ্যামল লতা পাতাহীন একটা মরুভূমির মতো হচ্ছে একটা জান্নাত। জান্নাত হবে একটা সবুজ শ্যামলহীন মরুভূমির মতো বালুময় একটা জায়গা হবে জান্নাত। অর্থাৎ আমরা জানি ঈমান গ্রহণ করলে কি পাবে? জান্নাত পাবে, তাই না? আমি যখন মন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে একটা সমতল ভূমি দান করবেন, মরুভূমি দান করবেন, যেটার মধ্যে কোনো গাছপালা থাকবে না, কোনো বিল্ডিং থাকবে না, কোনো বাড়ি ঘর কিছুই থাকবে না। তাহলে মুমিন হওয়ার পরে আমাকে বিভিন্ন প্রকার আমলের মাধ্যমে সেই গাছপালা তৈরি করতে হবে, সেই ভবন তৈরি করতে হবে, সেই বৃক্ষলতা, সেই যে একটা সাজসজ্জা আমাকে তৈরি করে নিতে হবে ঈমানের পরে। কেমনে তৈরি করব? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, وغراسها الإكثار من قول سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر। এই জান্নাত যে তুমি পাবা সমতল ভূমি অবস্থায়, তুমি যদি এই জান্নাতটিকে বৃক্ষময় করতে চাও, এই জান্নাতটিকে যদি সবুজ শ্যামল লতা পাতা যুক্ত করতে চাও, তাহলে বেশি বেশি তোমার উম্মতকে জানিয়ে দিও